প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নিত্য নতুন ভিডিও। যারা দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন, তাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয়, রাজহাঁস একটি লাভজনক ব্যবসা, বা আপনি যদি উদ্যোক্তা হতে চান খামার জগতে, তাহলে আপনি রাজহাঁস সেক্টরে খামার করতে পারেন। আর কেন খামার করবেন, এই বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয়। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না টেনে ধীরে সুস্থে আজকে আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনে অনেক উপকারে আসবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, রাজহাঁস কেন লাভজনক একটা ব্যবসা বা খামার জগতে ভালো, এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচ্য বিষয়। রাজহাঁস লালন পালন করতে গেলে আপনি সব জায়গায় সব মৌসুমে লালন পালন করা যায়। যেমন শুকনার মধ্যে লালন পালন করতে পারবেন, পানির মধ্যে লালন পালন করতে পারবেন, এরপরে আপনি ঝড় বৃষ্টির মধ্যে লালন পালন করতে পারবেন, রৌদ্রের মধ্যে লালন পালন করতে পারবেন। এতে করে আপনার কোনো সমস্যা হবে না। টুকটাক একটু সমস্যা রৌদ্র যদি হয়, এতে করে একটু সমস্যা হতে পারে, কিন্তু বেশি পরিমাণ সমস্যা নাই। দানাদার খাদ্য আপনার খুব কম মাসই লাগে, 12 মাসের মধ্যে 5 মাস দানাদার খাদ্য দিলেই চলে। এরপরে আর দানাদার খাদ্য দিতে হয় না। দানাদার খাদ্য না দিয়েই লালন পালন করতে পারবেন। সবুজ ঘাসকে লালন পালন করানো যায়, কুচুরি পানা দিয়ে লালন পালন করা যায়, কলা গাছ দিয়ে লালন পালন করা যায়। আর একটা বিষয় হচ্ছে, সহজ পদ্ধতি হচ্ছে এদের জন্য শুধু একটা শুকনো জায়গায় বাসস্থান তৈরি করবেন। আর বাসস্থান তৈরি করার পর আপনি সারাদিন যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় আপনি লালন পালন করতে পারবেন। অন্যান্য জীবজন্তুর চেয়ে রাজহাঁস লালন পালন করার খরচ অনেকটা কম। শুধু রাখার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য বা লক্ষ্য রাখার জন্য বা দেখার জন্য একজন লোক শুধু রাখবেন। এদের সাথে সাথে যাতে ওই থাকে, কোনো জীবজন্তু যাতে আক্রমণ করতে না পারে, শিয়াল কুকুরে যাতে না ধরে, এই ব্যবস্থাটুকু আপনি করবেন। এছাড়া আর পর্যাপ্ত পরিমাণে কোনো খরচ আছে বলে আমার জানা নাই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই সহজ পদ্ধতিতে রাজহাঁস লালন পালন করা যায়। আয়ও এদের অনেক বেশি। যেহেতু আয় অনেক বেশি, আপনি এই সেক্টরের সাথে বা এই পেশার সাথে সংযুক্ত হতে পারবেন। বৃষ্টির মধ্যে ছেড়ে দিবেন থাকবে, ঝড়ের মধ্যে ছেড়ে দিবেন থাকবে, রৌদ্রের মধ্যে ছেড়ে দিবেন থাকবে, ঠান্ডার মধ্যে ছেড়ে দিবেন থাকবে। অর্থাৎ প্রাকৃতিক প্রতিকূল পরিবেশ, যে কোনো পরিবেশই হোক, সকল পরিবেশেই ওরা মানানসই এবং টিকে থাকে। অর্থাৎ এদের অভিযোজন ক্ষমতাটা অনেক বেশি, এই জন্যই কোনো সমস্যা হয় না আর হবেও না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, স্বল্প খরচে স্বল্প পরিশ্রমে আপনি লালন পালন করতে পারবেন। আর যদি চারণভূমি থাকে বেশি, খোলা মাঠ থাকে, প্রতি জায়গা থাকে, তাহলে আপনার আরও বেশি সহজ রাজহাঁস লালন পালন করা। বছর শেষে একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যায়। আর সারা বছরে আপনার এর চাহিদা আছে, বিক্রি করার জন্য অন্যত্র কোথাও
যেতে হয় না, কারো কাছে দ্বারস্থ হতে হয় না বিক্রির জন্য। এই জন্যই বললাম রাজহাঁস লালন পালন করা খুব সহজ। আপনি যে কোনোভাবে যে কোনো প্রক্রিয়ায় আপনি রাজহাঁস লালন পালন করতে পারেন। এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে রাজহাঁসের আয় অন্যান্য জীবজন্তুর চেয়ে অনেক অনেক বেশি, কারণ সারা বছর লালন পালন করে 2 থেকে 3 বার ডিম পাবেন। 2 থেকে 3 বার যদি ডিম পান, বাচ্চা ফোটানো যায়। এই বাচ্চার চাহিদা সারা বছরেই থাকে। অর্থাৎ জিরো বাচ্চা থেকে বড় হাঁস পর্যন্ত যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো ব্যক্তির কাছে বিক্রয় করা যায়। এর চাহিদা যেহেতু বেশি, টান যেহেতু বেশি, সুতরাং এই ব্যবসাটা করা অনেকটা লাভজনক এবং সুবিধাজনক। বিক্রয়ের জন্য বাজারেও যেতে হয় না, আপনার বাড়ি থেকেই অনেক শৌখিন লোক খাওয়ার জন্য, পালার জন্য নিয়ে যায়। এই জন্যই বললাম খুব সহজভাবে বিক্রি করা যায় এবং লাভও প্রচুর পরিমাণে পাওয়া যায়, এবং এর চাহিদাটা সারা বছরই থাকে। অন্যান্য জীবজন্তুর বেলায় দেখা যায় এতটুকু চাহিদা থাকে না, আর দামের বেলায়ও কম থাকার কারণে, মাংস বেশি হওয়ার কারণে খাওয়ার জন্য অনেক লোকই খামার থেকে এসে নিয়ে যায়। অর্থাৎ প্রতি মাসে 20-30টা বা 40টা হাঁস বিক্রি করা যায় খাওয়ার জন্যেই। তো প্রতি বছর যদি আপনি খাওয়ার জন্য 40টা করে হাঁস বিক্রি করতে পারেন বাসায় থেকে, এটা তো একটা অনেক বিষয়। আর আপনার আর একটা বিষয় হচ্ছে লালন পালন করার জন্য সর্বনিম্ন সারা বছরে 500 হাঁস বিক্রি করা যায়। তো 500 হাঁস যদি আপনি সারা বছর বিক্রি করতে পারেন, এইখানে যদি মাসে 30টা করে বিক্রি করেন, এখানেও 360টা বা 70টা বা 400-র মতো বিক্রি হয়। খাওয়ার জন্য 500, আর লালন পালন করার জন্য 400-500 যদি বিক্রি হয়, 1000 খানেক হাঁস আপনি যদি বিক্রি করতে পারেন, তাহলে এখানে একটা অনেক প্রফিট আছে। 2000 টাকা করেও যদি বিক্রি করেন, 1000 হাঁসে 20 লক্ষ টাকা আছে। তো প্রতি মাসে যদি 20 লক্ষ টাকার হাঁস বিক্রি করতে পারেন বাসায় থেকে, বাড়িতে রেখে, তাহলে এটা চাওয়াটা অনেক কিছু। আর যদি আপনি ইচ্ছে করেন যে না আমি বাজারে নিয়ে যাব, 5 টাকা কমে হলেও আমি সব হাঁস একসাথে বিক্রয় করে দেব, তাও পারবেন। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে হাঁস বিক্রয় করা যায়। আজকে আপনার পয়সার সংকট দেখা দিয়েছে, 10টা হাঁস নিয়ে যান বাজারে, নিয়ে গেলে দেখবেন বিক্রি হবেই। যেহেতু বিক্রি হবে, আপনার আর্থিক সংকট সংকুলন হয়ে যাবে, এতে আপনার অনেকটাই লাভ। যাই হোক প্রিয় ভিউয়ার্স, বিক্রয়ের জন্য যেহেতু আপনার কোথাও যেতে হবে না, কারো কাছে যেতে হবে না, তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আর এর খাদ্য খরচ আশ্বিন কার্তিক 2 মাস খাওয়াবেন। অগ্রহায়ণ মাসে খাদ্য দিতে হবে না, পুষ মাসে খাদ্য দিতে হবে না। আবার খাদ্য দিবেন মাঘ, ফাল্গুন, চৈত্র, ওইদিকে 2 মাস, ওইদিকে 3 মাস, 5 মাস খাবার দিবেন। 5 মাসের মধ্যে খাবার দিতে হবে সময় মতো। 2 বার করে খাবার দিয়ে যাবেন, সকাল বিকাল।
আর পরবর্তী সময়ে আর খাদ্য দিতে হবে না, কারণ ওরা মাঠের খাবারই খেয়ে শেষ করতে পারে না। এই যে দেখেন মাঠে খাইতেছে, খাওয়ার পরে পেট ভরে গেছে, এখন পানিতে চলে যাবে। যাই হোক, আমি চেষ্টা করে বা চিন্তা ভাবনা করে বা লালন পালন করে একটা জিনিসই বুঝতে পারছি, সকল জীবের মধ্যে সবচেয়ে ভালো এবং শৌখিন এবং খরচ কম করে লালন পালন করা যায় রাজহাঁস। যেহেতু রাজহাঁস খুব কম খরচে লালন পালন করা যায়, তাহলে এটাই সবচেয়ে বেশি ভালো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমি একটা সাবস্ক্রাইব অবশ্যই আপনাদের কাছে আশা করতে পারি। একটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।